রান্না বান্না বসাই দিছি। এটা লাউ আর আলু দিয়ে ঘন্ট করব। ঘরে কাজকর্ম পড়ে আছে, যে প্লাস্টিকগুলো ফেলাইছি, এটায় চোষা মশা সব আইলা জ্বালা হয়ে আছে। এটা হচ্ছে কুমড়া ভাজি, আর নিচে আছে ভাত। আর বিছনা বিছনা অবস্থা পুরো খারাপ হয়ে আছে। এরা যে কি করে দিয়ে, কি করো তোমরা? ঘরটা তো কাবারাখানা বানায় রাখছো। ওরা রান্না করতেছে, নান্না নান্না তো কাজকর্ম করব এখন। কাজকর্ম করব, পুরো ঘর দুয়ার গুছাবো, বিছনা উঠাবো, কাজকর্ম সারবো। আজকে শরীরটা এতটা খারাপ, সকাল সকাল উঠে বাজারে গেছিলাম। কয়েকদিন থেকে সবজি বাজারটা কিচ্ছু নাই, তো সকালে বাজারে গেছি। বাজার যায় ঘন্টা চক্কর দিছে মাথায়, এমন যে আর হাইটে আসতে পারিনি। টোটোতে করে দিয়ে গেল, টোটো ভাড়া করে আসলাম আর কি। দিয়ে গেল বলতে দোকানদার জিনিসগুলো টোটোতে উঠাই দিল, আর টোটোতে শুয়ে শুয়ে আসলাম। আর এসে ঘন্টাখানিক, আধা ঘন্টার বেশি শুয়ে থাকলাম। থাকার পরে ভাবতেছি না, আমি যদি শুয়ে থাকি তাহলে মেয়েরা কি খাবে, তাই না? তো উঠে মেয়েদেরকেও খাওয়াইলাম পাউরুটি, কলা, আম আনছিলাম। আম দিইনি, আর আম কাটাকাটি করতে ইচ্ছা করতেছে না, সেজন্য কলা পাউরুটি দিলাম, খাইলো। এখন রান্না বান্না করে কাজকর্ম সাইডে চান টান করে শুয়ে পড়বো। আর মাথাটা এখনও ঘুরতেছে। কিছুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে একটুখানি শরীরটা ভালো হলো, তবুও এখন দাঁড়ায় থাকা যাচ্ছে না সেরকম করে। কোনো মতনে কুমড়াটা ভাজি করলাম, করে ভাতটা নামাইলাম, সবজিটা বসাই দিলাম। দিয়ে একটু ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, তাহলে যদি একটু ভালো লাগে, তাই না? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। কালকে সারাদিন ব্লগ করি নাই, কারণ কালকে দিনটা অত একটা ভালো যায়নি আমার, সেজন্যই ব্লগ করি নাই। তো চলো আজকে সারাদিন ভিডিও করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, যতটা শরীর খারাপ হোক না কেন। কারণ বাড়িতে একাই আছি, ভালো লাগতেছে না একা একা। মানে কথা বলার মতন কেউ নেই। ওর বাবা থাকলে তো সবসময় ভেদে ভেদে করে থাকি, মনে করো কারণে অকারণে বকর বকর করে থাকি, সেজন্য বকর বকর করার কেউ নেই। তো তোমরা তো আছোই বকর বকর শোনার জন্য, তোমরা তো আর কিছু বলতে পারবা না। এখন যেমন বকর বকর করতেছি, এখন তো কিছু বলতে পারবা না, কমেন্টে বললে বলতে পারবা। তো চলো বকর বকর করতে থাকি সারাদিন যতটা পারবো। কাজকর্মগুলো সারি, পরে আবার দেখা হচ্ছে। সবজিটা রান্না করতে করতে এদিকে কাজগুলোও সারা হয়ে যাবে। সবজিটা যেহেতু লাউ, জল বের হবে, তো সবজিটা সিদ্ধ হইতে থাকুক। ততক্ষণে বিছনা টিছনাগুলো উঠাই নিই। চলো পরে দেখা হচ্ছে, বিছনা উঠাই তারপরে আসতেছি। আরও ভিডিও অন না করে বকর বকর করতেছি। ইনি বাবু এসে বলতেছে ভিডিও অন করা হয় নাই। তুই কীভাবে বুঝলি? ও, সবজি হয়ে গেছে, যে লাউ ঘন্ট। কেমন লাগতেছে কমেন্টে জানাবো অবশ্যই, ঠিক আছে? এগুলো তো দেখাইলামই, হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, বিছনা গুছাই নিছি, এই বিছনাও গুছাইছি, আর এই বিছনাও গুছানো হয়ে গেছে। এই যে বিছনা গুছানো হয়ে গেছে, তাও বিছনার মধ্যে নোংরা। এদিকে আসো, এই বিছনাটা এখন ঝাড়বো। আর এই যে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়টা দিয়ে মুছামুছি কমপ্লিট করব। চলো। কি কুমড়া ভাজা নিয়ে নিচ্ছে আর খাচ্ছে, তাই তো? করো, খাও। বিছনা টিছনা তো গুছানো শেষ, কিন্তু ঘর দুয়ার মুছাও হয়ে গেছে এখন। এই যে ইন্দিবাবু পূজা দিয়ে দিচ্ছে, এই ঘরও পরিষ্কার। এখন সব কিছু ঝকঝকা চকচকা করে নিছি, এখন একটু শান্তি শান্তি লাগতেছে। আরে বাবা আনিস না, ভাত দিয়ে খাবো। আনিস না, ভাত দিয়ে খাবি? ওই ওই
বাদ দিয়ে কী খাবি? আনিস না, দেখছো দেখছো। আমি এখন চান করবো, চান টান করে তুমি পূজা দিয়ে দিলে পরে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো। মাথাটা তুলতেছে, ওইভাবে কাজকর্ম করতেছে, কিচ্ছু করার নাই। বাড়িতে কাজ করার মতন সেরকম কেউ নাই, তাই তো মা? কাজ করার মতন কেউ আছে? আছে? কে আছে? রান্না করার কেউ আছে? আমি ছাড়া কেউ রান্না করতে পারে? পারে না। তুমি পারো? তুমি রান্না করতে পারো? তুমি রান্না করবা? রান্না কে করছে আজকে? রান্না কে করছে? তুমি যে খাচ্ছ ওইটা কে রান্না করছে? টেস্টি হয়েছে? কেমন করতেছে? টেস্টি? ভালো হয়নি? ঝাল? হ্যাঁ, টেস্টি করে নাই? এমনি এমনি খাচ্ছ? কেমন টেস্ট হয়েছে দেখা দাও তো। টেস্টি হয়েছে? চলো। ভাত খাবো না? ভাত খাবো না? হ্যাঁ, ভাত খাবো না? দাঁড়াও, ভালো করে দাঁড়াও, আমি এটা ইসে করে দিই একটু। আকাশটা পুরো খারাপ করছে, মনে হয় বৃষ্টি আসবে। তো ভাবলাম যে কাপড়গুলো শুকায় নেই ভালো করে, কিন্তু তবুও মানে ঝরঝরা হয়েছে। এটা একটু একটু ভিজা আছে, এটা এখানটা মেলে দিই, এখানে হালকা শুকায় যাবে। আর যেগুলো যেগুলো ভিজা ছিল ওগুলো বাইরে শুকাইতে দিলাম বারান্দার মধ্যে। কারণ খাইতে বসতে হবে, টান হইলো খাইতে বসার সময় যদি পুরা ঝুমঝুম করে চলে আসে, তখন আরও খাওয়ার তুই আরও বাইরে দৌড়াদৌড়ি করতে লাগবে। আইসেই যাচ্ছে, এক দুই ফোঁটা করে পড়তেছে। বৃষ্টি আপনি এসে যাবে, আকাশটা প্রচণ্ড পরিমাণে কালো করছে। ঘর থেকে বুঝে যাবে কিনা দাও আমি দেখাচ্ছি। আকাশটা ওই দিক দিয়ে দেখো, দেখছো পুরা কালো হয়েছে আকাশটা, প্রচণ্ড পরিমাণে কালো করছে। তো পুরা মনে হয় বৃষ্টি আসবে। তো আসুক বৃষ্টি, এখন আর বাইরে কিছু নাই কাজ করার, কাজকর্ম শেষ। এখন কয়টা খাবো, খাইয়ে দেয় খালি শুবো। চলো খাওয়া দাওয়া করি। বহুদিন পর একটুখানি রেডি হইলাম। সকালে শরীরটা সেরকম একটা ভালো ছিল না, কিন্তু এখন একটু ভালো আছে। ভাবলাম, শুয়েছিলাম অনেকক্ষণ ধরে, মোবাইল দেখতেছিলাম খাওয়া দাওয়ার পর থেকে। তারপরে ভাবলাম যে না, এখন যদি শুয়ে থাকি আরও শরীর বেশি খারাপ লাগবে। তো এক কাজ করি, আমার হচ্ছে শরীর খারাপ থাকলে, মুড খারাপ থাকলে ভিডিও বানাইলে ভালো হয়ে যায়। জানো এই জিনিসটা কার কার হয় একটু কমেন্টে জানাই হতো। কিন্তু আমার এই জিনিসটা হয়, যতই মুড খারাপ থাকুক বা শরীর খারাপ থাকুক, যদি একবার ভিডিওতে মনে করো এক দুইটা রিলস বানাই নেই না, তখন মনে হয় যে ভিডিও করতেই থাকি। কিন্তু যখন শুরু করি না আর কি, মনে করো যে শুরু করতেছি না, তখন আর ইচ্ছাই করে না যে রেডি হই বা কিছু। কিন্তু একবার যদি ঝোঁক উঠাই যে রেডি হই, তখন যতই শরীর খারাপ থাকুক, যতই মন খারাপ থাকুক না কেন, শরীরও ভালো হয়ে যায়, মনও ভালো হয়ে যায়। তো চলো একটু সাইজে গুজে রেডি হয়ে কয়টা ফটোও তুললাম, ভিডিও বানাইলাম। চলো এগুলো চেঞ্জ করি, আর থাকতে পারতেছি না। আর ইনি বাবু এতক্ষণ ধরে দুষ্টামি করতেছিল। চিরুনি নিয়ে কী করতেছো তুমি? কি করতেছো? মাথা আসাবা। চলো চেঞ্জ করি, চেঞ্জ করে নিলাম। কাপড় এখন গুছাবো না, থাক পরে গুছাবো, এখন ইচ্ছা করতেছে না। অনেকক্ষণ ধরে ভিডিও বানাইলাম, প্রায় আধা ঘন্টা হয়নি বোধহয়, আধা ঘন্টা মানে রেডি টেডি হয়ে সব কিছু মিলে আধা ঘন্টা হবে। তো চলো এখন একটু রেস্ট করি, পরে দেখা হচ্ছে। আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়া চানাচুর আর মুড়ি। কেমন লাগতেছে চানাচুর আর মুড়ি খাইতে? ভালো? তো কেমন লাগতেছে? ভালো। ছোটজন কলা খাইলো একটা, তাও খাবে, খা, ঠিক আছে। অন্য কিছু তো না, মুড়ি, তাই না? কি হয়েছে বল? ফোন লাগে? কেন ফোন দেবো বলো?
কাপড় আছে এক গাদা, বিছনা আছে গুটানো, মশারি টানানো আছে, বিছনা ছাড়া আছে। ওর বাবা আসতেছে আর বলে বাইরে থাকতে ইচ্ছা করতেছে না, কয়েকদিন ধরে বাইরেই আছে কাজের সূত্রে। তো বলতেছে আমি আর আজকে থাকতে পারতেছি না বাইরে, আমার ভাল লাগতেছে না। মানে অ্যাকচুয়ালি সেরকম করে বাইরে যায়, সেরকম করে থাকে না, যেহেতু অনেক দিন হয়ে গেল গেছে, বাড়ির দিকে গেছিলো, তারপর কাজে গেছিলো, 3-4 দিন তো হইলো তার। তো ফোন করে বলতেছে আজকে বাড়ি যাই, কালকে আরও কাজে যাবে। হে হে হে, তাই তো। আপাতত একটা বলে দি ঘুমাইছে, দি ঘুমাইছে, ঘুমায় নাই। কি করতেছে ওরা? বদমাইশি। ওটা মুখে দেয় না, ছাড় যাবে। ও মা, বাড়ি 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 চুলটা ছিঁড়বে, চুল বদমাইশ। মনে তো হইলো বেল শুনে। যা যা যা, আমি যাচ্ছি। দেখে কুকুর আসছে, দেখিস। কালকে রাত্রে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা নেই, ওর বাবা আসছিল, তাও তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আগামীকাল বলতেছি কেন, আমি তো আগামীকালেই আজকেই ভিডিওটা এন্ড করতে আসলাম। আমি দেখলাম যে ভিডিওটা এন্ড করা হয়নি, তো ভাবলাম যে এন্ডটা সামনে এসেই করে দিই। আর আজকে এখন থেকে আরও ব্লগ স্টার্ট করে দেবো, এই ব্লগটা পোস্ট করে আরও ব্লগ স্টার্ট করে দেবো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকে আজকের ব্লগ নিয়ে, ঠিক আছে? তখন যদি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। টাটা।